নিঃশ্বাসে সমস্ত কাজ সেরে নিয়েছি, যেহেতু ওয়েদারটা খুব ভালো। কালকে বৃষ্টি হয়েছে, খুব ভালো হয়েছে, বৃষ্টিটা সত্যি খুব ভালো হলো। যারা বাইরে কাজ করছিল তাদের মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল এই আর কি। আর ওর রীতিমতো ঠান্ডা লেগে গেছে, যেই দেখেছে একটু মেঘলা মেঘলা, ব্যাস বাবার জামাটা গলিয়ে নিয়েছে। তো এখনো চা খাইনি আমি। এই সকালবেলা আমি রোজ এই যে বেশ এতগুলো এক মুঠোর মতো কিশমিশ ভিজিয়ে রাখি রাত্রিবেলা, ভালো করে ধুয়ে ভিজাবেন, খেয়ে দেখবেন খুব উপকার পাবেন। এই কিশমিশটা ভিজিয়ে রাখি, জলটাকেও খাবো, কিশমিশটাও খাবো, তারপরে চা খাবো। তারপর আমি চা খাবো। আর ডল খাচ্ছে গোপাল সোনার পোষণ, ছোট্ট ছোট্ট কালো জামের মতো। গোপাল সোনাকে দিয়েছিলাম। বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে, ওর বাবা আজকে বেরিয়ে গেছে, যেহেতু ওয়েদারটা ভালো, বললো আমি বাইরে কিছু খেয়ে নেবো, আমাদের আর চিন্তা নেই। ও আজকে আরেকটা ভালো কথা, আজকে যেহেতু অমাবস্যা, আমার কদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালে অ্যাডমিট ছিলাম। তা মা আমাদের বাপের বাড়ির পাড়াতে একটা মন্দির আছে মা কালী, ওখানে মানত করেছে আজকে মা পুজো দেবে, আমার মানসিক পুজোটা আর কি। ওকে আমি বলেছিলাম কি আমাকে একটু চা গরম করে দে, চা তো গরম করে দিয়েছে, ওর বাবাই করে রেখে গেছিলো চা। নিজে দেখুন, একবার নেশা ধরলে হলো, আর চাটতে ইচ্ছে করে না। এক কাপ চা নিয়ে শোনা, দুধটা তো খেতে পারতি, চা না খেয়ে। আজকে চকোস খেতে ইচ্ছা করছে না, তাই জন্য আর খেলাম। আর একজন তো এখনো ঘুমাচ্ছে ঠান্ডার মধ্যে গুটো সুটো হয়ে। আমার প্রচুর গরম লাগছে। তোর তো শরীরে গরম বেশি। টিফিনে ওদের আজকে একটু সুজি করে দিচ্ছে। আর দেখুন এই ছোট্ট কড়াইটা কিনে নিয়েছিলাম না বিশাল দিয়ে, খুব ভালো হয়েছে। মেয়ে কালকের মধ্যে পাস্তা করেছিল, মানে দেখ ছোটো কড়াইটাই করছিল না, এরপরে আমারই বাকি আছে। ও ভাবছে ও কবে রান্না করবে, সুবিধা হয়েছে। চলুন রান্না করতে চলে এসেছি। আর যেহেতু মার বাড়ি পুজো, তা মাও বলেছিল নিরামিষ খেতে, তো অনেকদিন ধরে ভাবছিলাম একটু পোলাও করবো। পোলাও এই যে এই কাপের 2 কাপ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল অবশ্যই, নিয়ে ভালো করে ধুয়ে আমি এরকম ঝাঁঝরি থালায় জল ঝরাতে দিয়েছি। আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি, বুঝলেন। আর এই কাপের যেহেতু চাল নিয়েছি, এই কাপের 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল নেব, অবশ্যই গরম জল নেবেন। তো জলটা পরে দেখাচ্ছি। চালটাকে জল ঝরিয়ে রেখেছি, আগে জল ধরা চালটা একটা এই বাটিতে ঢেলে নিলাম। দেবো একটু আদা বাটা, অল্প করে একটু আদা বাটা। আচ্ছা, দেবো গরম মশলা, কিশমিশ। মনে হয় আমাদের কাজু কিশমিশ খুব একটা ভালোবাসে না ইয়েতে, পোলাওতে, তো যেটু কিশমিশ আছে আমি ভালোবাসি তো একটু দেবো। আগে অল্প করে নুন দিলাম, পরে লাগলে দেবো। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঘি। ঘিটা যত একটু বেশি দেবেন ভাতটা তত ঝরঝরে হবে। আর জলের মাপটা এখন 3 চামচ দিলাম, পরে আবার দেবো। ফুড কালার দেওয়াটা উচিত না, এটা আমার ভালো ফুড কালার, অল্প একটু দিচ্ছি। কালার আনার জন্য যদি কড়াইতে আমি ঘি দিয়ে আর চিনি দিয়ে একটুখানি করে নিতাম ক্যারামেল মতো, তাহলেও কালারটা চলে আসতো, বুঝলেন। হলুদটা আমি দিই না, আমার যেন কীরকম মনে হয় গন্ধ গন্ধ লাগবে, হলুদের গন্ধ লাগে। এই মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল গরম বসিয়েছি। ওই যে বললাম এই যে এই কাপের 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল নিয়েছি। জলটা একটু কম হলে কোনো অসুবিধা নেই। আর এই কড়াইতে চালটা ভাজবো বলে এই যে 2টো তেজপাতা, কিশমিশ যেহেতু ওরা বেশি খায় না অল্প করে দিয়েছি, অবশ্যই ধুয়ে নেবেন। আর এখানে গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ। ঘি দেবো গরম করতে, ঘিয়ে ভাজবেন, এটা তো পুরো একদম ঘিয়ের হবে। এই যে চালটা ভাজার সময় আমি একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু মাখানোর সময় দিইনি। আর ঘরে তো গন্ধে, এবারে এই যে গরম জলটা যে এটা দিয়ে দেবো। আমি যেভাবে করি আপনাদের সেইভাবেই দেখালাম। এবারে ঢাকা দিয়ে দেবো, একদম কমিয়ে। কটা কাঁচা লঙ্কা দেবো, দাঁড়ান, একটু কাঁচা লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কাটা দিলে গন্ধটা ভালো আসে। আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়।
এই যে পোলাও করলে তো আলুর দম করতেই হবে। পোলাও মোটামুটি হয়ে এসছে, একদম ঝরঝরে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। আর এখানে আলুর দমের আলু ভাজা বসিয়েছি, নিরামিষই করব। আমার আলুর দম নিরামিষই ভালো লাগে। আলু একটু কম ছিল, দুই বোনের মধ্যে বললাম কি, হ্যাঁ শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছে, বললাম কি একটু আলু এনে আমি দেবো। বলেছিলাম আনবো, কিন্তু মা বলল না। হয়ে গেছে তাহলেই হলো। ও হিসাব করে নিল, আমার দুটো তোমার তিনটে, আমার হিসাব করে যেন 3টা হয়। বলুন একজন যদি হট করে কেউ চলে আসে, আনলোই না দুই বোনের মধ্যে, নামবে না কুড়ের বাচ্চা, বুঝলেন। বড় ম্যাডামকে দিয়ে দিয়েছি, সে আগে তেজপাতা খেয়ে দেখছে। খেয়ে বল কেমন হয়েছে। ছোটটা এখনো সানে গেছে, সানে আটকে গেছি। সানে বললে হ্যাঁ স্নান ওই হলো। সবাই যদি ঠিকঠাক চান করে চানি, আমরা বাঙালি চান, ঠিক আছে। খুবই সুন্দর। এই যে আমাদের ওই দুটো আলু দিয়েছি, দেখেছেন, দুটোর বেশি আলু দেবো না, আনতে বলেছিলাম। ঝোল দিয়ে খেয়ে নেবো। আর আমার আর ডলের প্লেট বেড়ে রেখেছে, ওর বাপি এখনো আসেনি। এই যে আমরা দুজন গুছিয়ে নিয়েছি, যাচ্ছি মায়ের কাছে, যেরকমটা সকালে বলেছিলাম, মা আমার জন্য পুজো দিচ্ছে। আচ্ছা, তো চলো আমরা এখন যাই ডাল্লা ব্যাগে মা ওর গিয়ে। নামে পুজো দিচ্ছে। হ্যাঁ, মা আমার নামে মানসিক করেছিল আমি যখন হসপিটালে অ্যাডমিট ছিলাম, সকালে বলেছি আমার বন্ধুদের। চলো, তা যাই হোক, ওরা পরে যাচ্ছে, আমি আগে ফুল মিষ্টি নেবো ডাল্লাপ দিয়ে, আমাকে একটু মার বাড়ি ছেড়ে দেবে, ওরা পরে গোপাল সোনাকে দিয়ে, এখনও দিনের আলো আছে, তারপর ওরা 1 ঘন্টা পরেই আসবে, কাছেই তো, অসুবিধা নেই, দুই বোনে। চল 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 চল। এই মেয়ে ছেলে এখনো ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে। ছোটোটাকে বলেছি গাছে জল দিয়ে, আমি বিকেলের আর কোনো কাজই সেরকম করিনি। আমি যেহেতু পুজোতে যাবো, তাই জন্য মিষ্টি নিতে এসেছি, আগে দেখি কী কী মিষ্টি নিই। আর এই দোকানে আমি ছোটো থেকেই মিষ্টি খাই, খুব ভালো। এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, আমি জাস্ট আমাদের নিজস্ব চেনাশোনা, তাই আমি তোমাদের বলছি যে এখান থেকে মিষ্টি নিও, খুব ভালো হবে যারা এখানে থাকো। তো দাদার কাছেই শুনে নাও যে মিষ্টির দোকানের নাম, ফোন নাম্বার। দোকানের নাম মা কালী মিষ্টান্ন ভান্ডার, ফোন নাম্বার 9903612045। আর সব রকম সব রকম অনুষ্ঠানে মিষ্টি পাবে, অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানে মিষ্টি এবং আইসক্রিমও অর্ডার নেওয়া হয়, সব কিছু অর্ডার সব কিছুরই অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, তাই তো? আর পুরো ফ্রেশ একদম। তোমরা খুব ভালো আমাদের। হ্যাঁ, সব আইটেমই মোটামুটি ভালো, আর আমরা ছোটো থেকেই খাচ্ছি এখানে মিষ্টি। তো তোমরা এসো। একটু মালা নিতে এসেছি, মালা নেব, জবার মালা। 108টার মালা ছিল না, তাই গেঁথে দিচ্ছে। এই যে মা ঠাকুরকে পরাবে বলে এই শাড়িটা নিয়েছে, খুব সুন্দর হয়েছে। স্বস্তিক আঁকা, খোলো মা, ডাব আঁকা, খুব ভালো হয়েছে শাড়িটা, ব্রাইট লাগছে। আর এখানে সব পুজোর গুছানো হচ্ছে, আমি ওই জন্যই আগে আগে এসছি। এই যে আমরা মায়ের মন্দিরে চলে এসছি, এখানে ফল টল সব নিয়ে এসছি। আর এই দিদা সবসময় আমাদের পাড়ায় যতবারই অমাবস্যা পূজা, দিদা কাটাকুটি এগুলো করে। তো এখানে বসে আমরা কাটাকুটি করব, আর ঠাকুরমশাই এসে মা যে শাড়িটা দিয়েছে ওটা পরাবে। যাই হোক চলুন এখন কেটে নিই দিদার সঙ্গে বসে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করমায়া পুনি ওম হ্রিং শ্রীং চামুণ্ডায়াং সবলোকায়াং মহাদেবায়াং শিবায় নমঃ। কমপ্লিট হলো এইমাত্র। এখন এই যে চালকলা মাখা হচ্ছে, আর বাচ্চাদের এখন সব প্রসাদ বিতরণ হবে। এই পাঙ্খম
পেনখম ওর মাসি ওর মানসিক পুজো দিল, আর আমার মা আমার মানসিক পুজো দিয়েছে। এই তো তোকে দেখা যাচ্ছে। এই বাচ্চাদের সব ডেকে নিয়ে আয়, এই আরাধ্যা ডেকে নিয়ে আয়। পুজো টুজো দিয়ে আসার পর বোনরা সব এসেছিলো, ওদের সঙ্গে গল্প টল্প করলাম, গাড়ি যাচ্ছে। তা ভাবলাম খেয়েই যাই মার এখান থেকে, সকালবেলায় যেহেতু আসবো ভেবেছিলাম আসিনি। এখন ময়দা মেখে দিচ্ছি, মা ওইদিকে রান্নাঘরে ছোলার ডাল বসিয়েছে, সিমুই পায়েস বসিয়েছে। বোনদেরও বললো খেয়ে যেতে, ওরা রান্নাবান্না করে এসছে। চলো রাতে খাওয়াটা আজকে জমে যাবে। তাতে কি করছিস এটা? এটা আঁকছি। কি এঁকেছিস? কে জানে এটা দিতে দেবে। দেখুন কি সুন্দর করেছে তাই বসে বসে। একটা কিসের ডেলা তার মধ্যে, গুণগুলো কাজে লাগায় না, সারাদিন শুধু বাদরামো করে। মা কি করছো? এই যে আমি বেলে দিই আর দিদি ভাজছে। দিদা তো সারাদিন উপোস ছিল, সেই জন্য দিদার রেস্ট হচ্ছে। হ্যাঁ, দিদা ওই যে বেড রেস্ট নিচ্ছে। নাতনি বললো দিদা বসো, আমি বসে রইলাম। নাতনি বললো দিদা বসো, আমি ভেজে দিচ্ছি। এটা ভাজছে। এদি কি করছিস? মেনু রেডি, হ্যাঁ রেডি। স্টার্ট করছি। ম্যাডাম এখন খাবার দাবার দিচ্ছে। এখানে হচ্ছে ছোলার ডাল। কি কি হয়েছে মেনুতে? ছোলার ডাল, বেগুন ভাজা, লুচি, সিমুই। সিমুই, এই যে বেগুন ভাজা, এই যে এক হাঁড়ি লুচি, আর এই যে সিমুই পায়েস। খাওয়াটা যে রাতে জমে গেল। ম্যাডাম ভিডিওটা আপনি শেষ করে দিন আজকে। ভিডিওটা এতদূরই রইলো। কিছু ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। গুড নাইট। গুড নাইট। নাইট। গুড নাইট সবাই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। গুড গুড নাইট বন্ধুরা।